আলামিন ভাইয়ের আইডি হ্যাকারদের শাস্তি হ্যাকারদের শাস্তি আমার দ্বারাই গরিব শহর আমি মোটামুটি মনে করি 30-40-50 জনের উপরে কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের সংসার চলে কথা কি ঠিক আমি আমার জানা মতে এখনো কারো কোনো উপায় করতে পারছি না আপনারা কি জানেন যে আমার মুখ থেকে শুনছেন যে আমি একটা ক্ষতি করি ময়মনসিংহের গৌরীপুরের জনপ্রিয় টিকটকার আলামিনের 23 লাখ ফলোয়ারের এমডি আলামিন নামের ফেসবুক পেজ আইডিটি হ্যাক হয়েছে। আইডি হ্যাকের প্রতিবাদে এবং হ্যাকারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আলামিন আর আমার ফেসবুক আইডিটার নাম হচ্ছে এমডি আলামিন। আপনারা অনেকেই চিনেন বা অনেকে আমার ভিডিওগুলো দেখেন যে আমি ফানি কন্টেন্ট তৈরি করি। সো আমার হঠাৎ করে আজকে 4 দিন যাবৎ কিছু দুর্বৃত্ত আছে, তারা আমার আইডিটা আজকে সকালবেলা আমি জানতাম পাচ্ছি কিছু টাকার বিনিময়ে আমার আইডিটারে নষ্ট করা হয়েছে। আইডিটার মধ্যে মনে হয় 15-20 লক্ষ টাকা আছে, ছিল, এখনও আছে। আর আমি এখন পর্যন্ত প্রায় 1 কোটি টাকার মতো ইনকাম করছি, কিন্তু আমি এখনও 500 টাকা দিয়ে একটা জামা কিনি না কোনো দিন। কারণ আমি এখান থেকে যা ইনকাম করি, কোনো অসহায় কারো চিকিৎসা হইতেছে না, কারো ঘরে ভাত নাই, কারো এই সমস্যা, এই বন্যা, তো মানে এইভাবেই আমার টাকাগুলো আমি বিলাইতে আমার কাছে খুব ভালো লাগে। আর আমি মনে করি যে আমার কাছে এখন পর্যন্ত গৌরীপুরের মাঝখানে যদি কেউ আমার কাছে আইসা কালি হাতে গেছে, তাইলে আমার মনে হয় না যে আমি কাউকে কালি হাতে বেড়াই দিছি। আমার এমন মাস গেছে আমি 10,75,000 টাকা বেতন পাই আইরাও, এই টাকাগুলো মানুষের বিলায় দেখাইরাও আমি আরো 1 লক্ষ টাকা ঋণ করছি, এরকম আমার নজির আছে। নজিরের কথা হচ্ছে আমি শুধু খালি আমি না, আমার পিছনে এনে যতগুলো লোক দেখতেছেন সবারই একটা করে প্ল্যাটফর্ম তৈরি করে দিছি আমি নিজে কষ্ট করে ওদেরকে কাজ শেখায়, দিন রাত পরিশ্রম করে ওদেরকে কর্মটর্ম শেখায়, আজকে তারাই অনলাইন থেকে ইনকাম করে। আমি চাইতাম যে আমার গৌরীপুরের ভিতরে যত যুব সমাজ আছে তারা যেন একটা বাজার রাস্তায় না যায়, তারা একটা সঠিক রাস্তায় আসে, আমার কাছে আসে, আমি তাদেরকে নিজের হাতে আমি কাজগুলো শিখাই দিই, সে ঘরে বসে যাতে ইনকাম করতে পারে। অলরেডি আমি 60-70 জনের কাজ শিখাইছি। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে লোক আসে, আমি আমার বাড়িতে রাখি, আমার নিজের টাকা দিয়ে কষ্ট করে তাদেরকে কাজ শিখাই। তো আমার সর্বোপরি কথা হয়েছে যে যারা আমার এই আইডির পিছনে কাজ করছে বা যারা টাকা দিয়ে আমার আইডিটা নষ্ট করছে, আমার কাছে সঠিক তথ্য প্রমাণ সবই আছে, কল রেকর্ড। যদি আপনারা মিডিয়ার যদি আপনারা চান আমি সবটাই পেশ করতে পারবো। আমি চাই ওদেরকে যাতে খুব দ্রুত যাতে আইনের আওতায় আনা হয়। 23 নভেম্বর শনিবার দুপুরে টিকটকার আলামিন সমর্থক গোষ্ঠীর আয়োজনে গৌরীপুর পৌর শহরের হারুন পার্ক এলাকায় প্রতিবাদ সমাবেশ ও আইডি ফেরতের দাবিতে গৌরীপুর কালীখলা এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর গৌরীপুর বাজারের প্রধান সড়কে হ্যাকারদের শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে আলামিনের সহকর্মী, টিকটকার, সমর্থক গোষ্ঠীর সদস্য, দর্শক এবং ফলোয়ার বৃন্দরা অংশগ্রহণ করেন। আজকে এন মানববন্ধন আমরা সবাই আসছি, আমরা সবাই ভিডিও বানাই। আপনারা জানেন আলামিন ভাইয়ের আইডিটা চলে যাওয়াতে আমরা সবারই মন খারাপ। আমি আলামিন ভাইয়ের সাথে দীর্ঘ কিছুদিন ধরে ভিডিও বানাই, সবাই দেখেন। আলামিন ভাই আমার যথেষ্ট ফেল করছে। আমি আগে এই ইট কলার বাটার কাজ করতাম, বাদে ভাই শূন্য আমার আনছে আইনিয়া এই কর্ম ডুয়াইছি। আমি অটো চলাইছি, বাদে আমার ভাই কইছে অটো চালানো লাগতো না, কলা তো কাজ করানো লাগতো না, তুমি আমার এনে তাহ। আমি বাইরের এনে যেতদিন ধরে আছি আমার ফুল ফ্যামিলি খরচ এই বাইরে খরচ দেয়। বাইরে মানে কি কয়াম, এরকম লোক ভাই হয় না অনলাইনে, আমি আর কথা কইতে তো না ভাই। আজকে আমরা যার সমাবেশে দাঁড়িয়েছি সে হচ্ছে এমডি আলামিন ভাই। তো ওনার সাথে প্রায় 30টা ফ্যামিলি, 30 জন কাজ করে, আর এই টাকা দিয়ে 30টা ফ্যামিলি চলে। তো আজকে ওনার আইডিটা যাওয়াতে আমরা প্রায় অসহায়ের মতোই। তাই যারা আইডিটা হ্যাক করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার বাসা বগুড়ায়, আমি একটা দোকানে জব করতাম আর কি, সেখানে কিছু টাকা পাইতাম, আমার পরিবার চলতো না। তারপরে আলামিন ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, ভাইয়ের মাধ্যমে আমি তার বাসায় আসলাম। আসার পরে ভাই আমার আম্মার জন্য টাকা পয়সা দেয় চিকিৎসা করার জন্য। আমার আম্মা প্রায় 18 বছর হলে মানে মানসিক রোগে ভুগতেছে। আমরা 4 ভাই, আমাদের পরিবারটা খুব অসহায়ভাবে চলতেছিল। আলামিন ভাইয়ের কারণে আজ এখানে আসছি। আলামিন ভাই আমার প্রতি মাসে 15,000 টাকা করে দেয়, এখান থেকে আমার পরিবারও চলে এবং আমার মায়ের চিকিৎসাও করি। আমি একটা চাকরি করতাম গার্মেন্টসে, তো ফ্লোর ইনচার্জ ছিলাম, 40,000 টাকা স্যালারি ছিল।
তো আমি একসময় আমার চাকরিটা চলে যায়, আমি বেকার হয়ে যাই। আমি বাড়িতে আসি, আসার পরে ভাইয়ের সাথে যোগাযোগ করি, ভাই আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দিয়েছে। ওনার সাথে থেকে আমি প্রথম স্যালারি উঠাইছি 1,62,000 টাকা। তো আমার জীবিকা চলে আমার এই কর্ম দিয়ে, এবং এখানে যারা আছে দেখতেছেন সকলেরই উনি একটা কর্মের ব্যবস্থা করে দিয়েছেন। দেওয়ার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমাদের এই আইডি দিয়ে আমরা আমাদের নিজের পরিবার এবং আলাইন ভাইয়ের আইডি দেওয়া, অনেকে আমরা জানেন যে অনেক জায়গায় ত্রাণ এবং গরিব দুঃখীদের পাশে সবসময় তিনি থাকতেন, চেষ্টা করতাম তার সাথে আমরাও থাকতে আর কি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার প্রাণপ্রিয় বড় ভাই, আমি ওনার ভিডিও দেখি। আমি আজকে 4-5 দিন যাবত ভাইয়ের আইডি পাইতেছি না, ঠিক আছে, দেখতেছি না। আমি ভাইয়ের বিরাট একজন ফ্রেন্ড, ঠিক আছে, আমার বাড়ি ঈশ্বরগঞ্জ। আমি এই ভাইয়ের আইডির 4-5 দিন ধরে মানে নাই দেখে শুনে আমি ভাইয়ের এই খবর শুনে আমি আইছি। আমার কাছে খুব খারাপ লাগতেছে, ভাইয়ের আইডি নাই। আমি সবার কাছে দ্রুত জানাই যাতে যে ভাইয়ের আইডিটা ফিরে ভাই খুব ভালো মানুষ। নাতিন রে এলা 16,000 টাকা দিছে আলামিন ভাই, দিলে আমার নাতিন রে ভালো করছি। আর এবং কি দেখতে হয়েছে মহসিং সরবরাহ হসপিটাল, তখন ভালো হয়েছে। ফেসবুকের জনপ্রিয় টিকটকার আলামিন বর্তমান সময়ে তার টিকটক কন্টেন্ট তৈরিতে 30 জন সহকর্মীদের নিয়ে টিকটকের আয়ের অর্থ দিয়ে চলে তাদের আয় রোজগার। এছাড়াও এলাকার হতদরিদ্র, অসহায় ও জটিল রোগীদের চিকিৎসা বাবদ সহযোগিতার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসবে হতদরিদ্রদের আর্থিকভাবে সহযোগিতা করে আসছেন আলামিন ও তার সহকর্মীরা। বর্তমানে আইডিটি হ্যাক হওয়ায় আলামিন সহ তার সহকর্মী ও সমর্থকদের মনোবল একেবারে ভেঙে গেছে। তাই আইডিটি ফেরতের পাশাপাশি হ্যাকারদের শাস্তি দাবি করছেন। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।